আয়াতে কারিমাগুলোর মধ্যে মুত্তাকীদের 7টি গুণ আলোচনা করেছেন। এক নম্বরে আল্লাহ বলেন, যারা নিজেদের ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহের আবেদন জানায়। সুবহানাল্লাহ। কিসের উসিলা দিয়ে? ঈমানের উসিলা দিয়ে। আল্লাহ, আমি ঈমানদার, আপনি আমাকে কেন জাহান্নামে দিবেন? আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই কাজটা যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মুত্তাকি। 2 নম্বর, যারা জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য সদা সর্বদা দোয়া করে। 3 নম্বর, যারা ধৈর্যশীল। 4 নম্বর, যারা সত্যবাদী। 5 নম্বর, যারা আল্লাহর দরবারে বিনয়াবনত, সব সময় নম্র ভদ্র। আল্লাহর কাছে যখন উপস্থিত হয়, নিজের যাবতীয় সমস্ত কিছুকে শরীর থেকে বের করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে, গোলাম হয়ে মসজিদে প্রবেশ করে। দুনিয়ার কোনো বাহাদুর হয়ে মসজিদে আসে না, দুনিয়ার কোনো সম্পদশালী হিসেবে মসজিদে আসে না, দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তি হিসেবে মসজিদে আসে না। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে আসে, বিনয়াবনত থাকে, মাথাটা নিচের দিকে থাকে, আল্লাহর সাথে তার একটা আলাদা একটা কানেকশন এবং সম্পর্ক তৈরি হয়। 6 নম্বর, যারা আল্লাহর রাস্তায় অকপটে খরচ করে, 2 হাতে দান করে। 7 নম্বর, যারা ভোরবেলায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকে, তাহাজ্জুদের সময় উঠে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর কান্না করতে থাকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال ابن كثير رحمه الله تعالى في تفسيره وقد قيل إن عمر بن الخطاب رضي الله تعالى عنه سأل أبي بن كعب رضي الله عنه عن التقوى فقال له أما سلكت طريقا ذا شوك؟ قال بلى. قال فما عملت؟ قال شمرت واجتهدت. قال فذلك التقوى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া আদায় করছি ওই মহান রবের, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে পবিত্র রজনীর মাস শাবান মাসের শেষের দিকে মাহে রমাদানুল মুবারকের অপেক্ষায় আল্লাহ পাক আমাদেরকে দিনাতিপাত করার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি রবের দরবারে, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে। রমজান মাস আসার আগে ব্যবসায়ীদের ব্যবসার প্রস্তুতি, ঈদের কেনাকাটা যারা করবে তাদের একটা প্রস্তুতি, আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন ধরনের উপহার উপঢৌকন পাঠাবে এই ব্যাপারে প্রস্তুতি, যাবতীয় সমস্ত কিছুর ব্যাপারে মানুষের এক ধরনের প্রস্তুতি থাকে। তবে যাবতীয় সকল এই প্রস্তুতিগুলো কখনোই যাতে কোনো ইবাদতের মধ্যে বিঘ্নতা না ঘটায়। কারণ রমজান মাস এমন এক মাস, মহিমান্বিত মাস, যেই মাস মানুষের জিন্দিগিতে পাওয়া মানি সে আল্লাহর কাছ থেকে অনেক বড় নেয়ামত প্রাপ্ত হলো। এই জন্য সবাই যেমনিভাবে হিসাব নিকাশ করছে রমজান মাস কিভাবে কাটাবে, ব্যবসার মধ্যে কিভাবে লাভ করা যাবে, ঈদের কেনাকাটা কখন কি করবে, এগুলোর প্ল্যান কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাস উপলক্ষে বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। মুত্তাকি, তাকওয়া অবলম্বনকারী, বাংলায় আল্লাহ তাআলার ভয় অন্তরে যাতে জাগ্রত হয় এমন হৃদয় অর্জন করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ঐতিহাসিক আয়াত, এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বনকারী হও, তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় সঞ্চার হয়, এই উদ্দেশ্যে। এই জন্য যেহেতু আল্লাহ পাক রমজানের রোজার আগে তাকওয়া শব্দটাকে উল্লেখ করে দিয়েছেন এবং রমজানের রোজা রাখলে তাকওয়া অর্জন হবে, সেই জন্য রমজানের রোজাগুলো আসার আগে আগেই আমাদের মুত্তাকি হয়ে যাওয়া উচিত। রমজানের রোজা আসার আগে আগেই আমাদের মুত্তাকি হয়ে যাওয়া উচিত, আল্লাহর ভয় আমাদের হৃদয়ের ভিতরে জাগা দেওয়া উচিত। এই জন্য আমি আজকে আপনাদের সামনে কোরআনুল হাকিমের বেশ কিছু জায়গা থেকে, যে সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সিফাত আলোচনা করেছেন, তাকওয়া অবলম্বনকারী কারা, এদের কিছু গুণ, এদের পরিচয় আল্লাহ পাক
কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এজন্য আজকে আমি আল কোরআনের দৃষ্টিতে মুত্তাকির পরিচয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে, প্রথম আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির পরিচয় কিভাবে দেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আলিফ লাম মিম। এটি এমন একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? মুত্তাকির পরিচয় আল্লাহ তাআলা দিতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য জিনিসসমূহের উপরে ঈমান আনে, যত্নের সাথে নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা দিয়েছি এ থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে, আমার রাস্তায় খরচ করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যা আমি আপনার কাছে নাজিল করেছি এটার উপরে তারা ঈমান আনে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী যারা ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কাছে আমি যা নাজিল করেছি এর উপরেও তারা পরিপূর্ণ বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা পরকাল আখিরাতের প্রতি বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে, সূরা বাকারার এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের 5টি গুণের কথা আলোচনা করছেন। কয়টি গুণ? 5টি। 1 নাম্বার, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে। 2 নম্বর, যারা যথাযথভাবে নামাজ আদায় করে। 3 নম্বর, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে যত আসমানি গ্রন্থ এসেছে, আসমান থেকে আল্লাহর যত ফয়সালা এসেছে, সমস্ত কিছুর উপরে ঈমান আনে। 5 নম্বর, আখিরাতের প্রতি ঈমান আনে। এই 5টা গুণ আলোচনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 5ম আয়াতের মধ্যে যারা এই গুণগুলো অর্জন করবে এদেরকে একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কোরআন যেই মুত্তাকিদের জন্য হেদায়াত, এই কোরআনুল হাকিম যেই মুত্তাকিদের জন্য হেদায়াত, ওই মুত্তাকিরা যদি এই 5টা গুণ অর্জন করতে পারে তাদের জন্য হেদায়েতের ছাপ আমি একেবারে অটল অবিচল করে দিব। হেদায়েতের জন্য মানুষ পাগল প্রায়, প্রত্যেকেই। যে বেদাত করে সেও হেদায়েতের উপরে আছে, যে খারাপ কাজ করে সেও কি হেদায়েতের উপরে, সবাই দাবিদার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 গুণ অর্জন করার পর যদি কেউ বলে আমি হেদায়েতের উপরে আছি, আমি ওই ব্যক্তির জন্য হেদায়েতকে অটল অবিচল করে দিলাম। সাথে সাথে কি? এবং আমি ময়দানে মাহশারে, হাসরের মাঠে, কঠিন বিচারের দিনে আমি এদেরকে নাজাত প্রাপ্ত এবং সফল কাম হিসাবে ঘোষণা করে দিব। এই হলো মুত্তাকিদের 5টি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ মুত্তাকিদের আরো কিছু গুণের কথা বলতেছে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকীদের 10টি গুণ তুলে ধরছে। কয়টা গুণ? 10টা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুণ হবে যারা নিজেদেরকে তাকওয়া অবলম্বনকারী হিসেবে পরিচয় দিবে। এক নাম্বার গুণ হবে তারা আল্লাহর উপরে ঈমান আনবে। 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে। 3 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। 4 নাম্বার কিতাব সমূহের উপরে ঈমান আনবে। 5 নাম্বার নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে ঈমান আনবে। 6 নাম্বার সম্পদের প্রতি মনের টান থাকা সত্ত্বেও, সন্তান সম্পত্তির প্রতি মনের টান থাকা সত্ত্বেও, নিকট আত্মীয় স্বজন, এতিম মিসকিন মুসাফির, গোলাম আজাদ করার জন্য, দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় 2 হাতে খরচ করবে। মন চায় না, মন চায় না, দিলে তো সম্পদ থেকে কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া অবলম্বনকারী যদি তুমি হতে চাও, দিল যদি সায় না দেয়, ওই অবস্থায় আল্লাহর রাস্তায় যখন 2 হাতে খরচ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাকওয়া অবলম্বনকারী হিসেবে তোমার নামটা আল্লাহর খাতায় লিখে দিবেন। 7 নম্বরে যথাযথভাবে যদি নামাজ আদায় করে। 8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে, সম্পদের যাকাত যদি সঠিকভাবে আদায় করো। 9 নাম্বার যদি কাউকে কোনো ওয়াদা দাও, ওয়াদাটা রক্ষা করবা। 10 নাম্বার দুঃখ দুর্দশা সংঘাতের সময়, কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই 10টি গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত অনুযায়ী ওই ব্যক্তিকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 15 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار والصادقين الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 15 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকি যারা নিজেদেরকে তাকওয়া অবলম্বন করে হিসাবে পরিচয় দেয়, মুত্তাকি হিসাবে পরিচয় দেয়, মাহে রমাদানুল মুবারক আসার আগে আগে নিজেকে তাকওয়া অবলম্বনকারী হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মুত্তাকিদের 7টি গুণ আলোচনা করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, যারা নিজেদের ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহের আবেদন জানায়। সুবহানাল্লাহ। কিসের উসিলা দিয়ে? ঈমানের উসিলা দিয়ে। আল্লাহ, আমি ঈমানদার, আপনি আমাকে কেন জাহান্নামে দিবেন? আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই কাজটা যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মুত্তাকি। 2 নম্বর যারা জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য সদা সর্বদা দোয়া করে। 3 নম্বর যারা ধৈর্যশীল। 4 নম্বর যারা সত্যবাদী। 5 নম্বর যারা আল্লাহর দরবারে বিনয়াবনত, সব সময় নম্র ভদ্র, আল্লাহর কাছে যখন উপস্থিত হয় নিজের যাবতীয় সমস্ত কিছুকে শরীর থেকে বের করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে, গোলাম হয়ে মসজিদে প্রবেশ করে। দুনিয়ার কোনো বাহাদুর হয়ে মসজিদে আসে না, দুনিয়ার কোনো সম্পদশালী হিসেবে মসজিদে আসে না, দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তি হিসেবে মসজিদে আসে না। ওই
ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে আসে বিনয় অবনত থাকে, মাথাটা নিচের দিকে থাকে, আল্লাহর সাথে তার একটা আলাদা একটা কানেকশন এবং সম্পর্ক তৈরি হয়। 6 নম্বর যারা আল্লাহর রাস্তায় অকপটে খরচ করে, 2 হাতে দান করে। 7 নম্বর যারা ভোরবেলায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকে, তাহাজ্জুদের সময় উঠে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর কান্না করতে থাকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সূরা আলে ইমরানের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক মুত্তাকিদের 7টা গুণ বলেছেন। এই 7 গুণ যদি কেউ অবলম্বন করতে পারে, অর্জন করতে পারে, ওই ব্যক্তি মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি মুমিন মুত্তাকি যারা তাদের 5টি গুণ উল্লেখ করলাম। 1 নম্বর যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর যারা তাদের রাগকে সংবরণ করে। 2 নম্বর গুণ কি? রাগ, নিজের রাগ গোসাকে সংবরণ করে। রমজান মাস আসার আগে আগেই রাগ গোসা সংবরণ করতে হবে। এই জন্য রমজানে শয়তান মানুষের রোজা নষ্ট করার জন্য যত অসওয়াসা দেয় তার মধ্যে একটা হলো রাগ করায়া দেয়। ক্ষুধা থাকে পেটে, শয়তান ওয়াসওয়াসা দেয়, রাগ উঠে। এই জন্য প্রায় সময় দেখছি প্রথম রোজায় মারামারি লেগে যায় বিভিন্ন জায়গায়, মানুষের মেজাজ থাকে অন্যরকম। এই জন্য আল্লাহ বলেন তাকওয়া অবলম্বনকারী হও, রাগ সংবরণ করো। 3 নম্বর যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। 4 নম্বর যাদের থেকে কোনো গুনাহের কাজ ঘটে গেলে বা নিজের আত্মার উপরে কোনো জুলুম হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে প্রার্থনা করতে থাকে। 4 নম্বর যারা তাদের থেকে ঘটে যাওয়া গুনাহের উপরে জেনে শুনে অবিচল থাকে না। বুঝেন নাই? কোনো গুনাহ হয়ে গেছে, এখন এটার উপরেই কি থাকে? অবিচল থাকা না, না গুনাহ হয়ে গেছে সাথে সাথে ইস্তিগফার করে তওবা করে ফেলে। এই 5টি গুণ যারা অর্জন করবে তারা মুত্তাকি। মাহে রমাদান আসার আগে আগে এই গুণগুলো যাতে আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সূরাতুল কফ সূরা কফের 31 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিদের কিছু গুণের কথা বলেছে। আল্লাহ পাক বলেন, وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি গুণের কথা বলেন। 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহর দিকে ঝুঁকে যায়। 2 নম্বর, নিজেকে রক্ষাকারী অর্থাৎ সব সময় সতর্ক থাকে, আল্লাহ তাআলার বিধিবিধান পালনে সদা সজাগ দৃষ্টি রাখে, সব ধরনের গুনাহ থেকে সন্তর্পণে বেঁচে থাকে, সব সময় একেবারে তীক্ষ্ণ নজরের সাথে থাকে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল কিনা, আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল কিনা। 3 নম্বর, আল্লাহকে না দেখেও ভয় করে। 4 নম্বর, আল্লাহর প্রতি প্রত্যাবর্তনকারী অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, এমন কলব নিয়ে আল্লাহর কাছে হাজির হয় যেই কলবটাকে সে শুধু আল্লাহর জন্য তৈরি করেছে। কলবটা শুধু আল্লাহর জন্য তৈরি করছে, এমন ভাবে গড়াইছে, ওই কলবটার মালিকও আল্লাহ, এটা আল্লাহর জন্যই হয়েছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, ওই কলব আমার কোনো কাজে আসবে না যেই কলবের মধ্যে আল্লাহর ভয় না থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা
ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছু তার কোনো কাজে আসবে না, যদি সে নির্মল সুন্দর আত্মা নিয়ে, যে হৃদয়টাকে সে আল্লাহর জন্য তৈরি করছে, এমন এক হৃদয় নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হইতে পারে, কলবে সালিম নিয়ে হাজির হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নাজাত দান করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা দোয়া করা, সদা সর্বদা দোয়া করা, কিভাবে আমি তাকওয়া অবলম্বনকারী হইতে পারি, মুত্তাকি হইতে পারি, এসব গুণ অর্জন করার জন্য চেষ্টা করা। কারণ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছে যে তাকওয়া অবলম্বন করো, এই পুরস্কার তোমার জন্য রেডি, তাকওয়া অবলম্বন করো, এই পুরস্কার তোমার জন্য রেডি। যেন কোরআন মাজিদের মুত্তাকিদের জন্য যেসব সুসংবাদ এবং প্রতিদানের কথা আসছে, এগুলো সম্পর্কে কিছু আয়াতে কারিম এখন আমি আপনাদের সামনে বলি। এক নাম্বার, মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার মুহাব্বত এবং ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। রমজান আসার আগে আগে আমাদের আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভালো না বাসেন, তাহলে রমজানে কোনো ইবাদত আমার আপনার দ্বারা হবে না। কারণ আল্লাহ পাক ওই ব্যক্তিকেই নাক্কাস করার তৌফিক দেন যে আল্লাহর কাছে তৌফিক চায় এবং আল্লাহ তার দিকে তার রহমতের দৃষ্টি দেন। আল্লাহ পাকের খাস রহমতের দৃষ্টি না পড়লে দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, অর্থ কড়ি দ্বারা কেউ ইবাদতে অগ্রসর হইতে পারবে না। ইবাদত এমন এক জিনিস যেটার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খালেস দয়া আমাদের জন্য দরকার। এজন্য সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করছে, উপরের গুণগুলো অর্জন করছে, এদেরকে আল্লাহ ভালোবাসেন, এদেরকে আল্লাহ ভালোবাসবেন। 2 নাম্বার, মুত্তাকিরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দরবার থেকে বিশেষ রহমত এবং দয়া লাভ করবে। দুনিয়াতেও দয়া লাভ করবে, আখিরাতেও দয়া লাভ করবে। সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমার দয়া, আমার মুহাব্বত, আমার ভালোবাসা প্রত্যেক বস্তুর মধ্যে ছড়ায়া ছিটায় আছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আল্লাহর দয়া এবং রহমত ছাড়া দুনিয়ার বুকে কোনো কিছু নেই। দুনিয়ার মধ্যে যত বস্তু, যত জিনিস আমরা দেখি, সমস্ত কিছু আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়ার কোনো কিছু স্থির থাকবে না। আল্লাহ পাক দয়া করছেন বিদায়। আর আল্লাহ বলেন, এই রহমতটা আমি ওই ব্যক্তির ভাগ্যে, ওই ব্যক্তির কপালে লিখে দেই যে আমার জন্য তাকওয়া অবলম্বন করছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তাকওয়া মুত্তাকিদের জন্য ঈমান এবং হেদায়েতের আলো প্রজ্বলিত করে। সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তিনি তোমাদেরকে তার রহমতের 2টি অংশ দান করবেন। তোমাদের জন্য সৃষ্টি করবেন এমন আলো যার সাহায্যে তোমরা চলবে। তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কয় পুরস্কার? 2 পুরস্কার। আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আলোর ব্যবস্থা করবে। এখন প্রশ্ন হইতে পারে, আলোর ব্যবস্থা আবার কিভাবে করবে? চোখওয়ালারা ওই আলো দেখতে পায়। আল্লাহ পাক যাদেরকে নূর দিয়েছেন, নূরের চোখ দ্বারা ওই আলো দেখতে পায়। হেদায়েতের আলো বান্দার সামনে যখন হালাল এবং হারাম 2টা জিনিস পরস্পরের সামনে হয়ে যাবে, বান্দা তার হৃদয়ের চোখ দ্বারা হারামকে দেখতে পারবে, হালালটাকেও দেখতে পারবে। হযরতে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহু তাআলার সামনে হারাম খাবার, হালাল খাবার একসাথে রাখলে তিনি দেখলে বুঝতে পারতেন এই খাবারটার মধ্যে হারামের সংমিশ্রণ আছে, এটার মধ্যে হালালের সংমিশ্রণ আছে। দেখতে পাইতেন, দেখতেন, তিনি চোখে দেখতেন। আল্লাহ পাক এমন হৃদয় তাদেরকে দান করেছেন, এজন্য তাকওয়া অবলম্বনকারীর সামনে হালাল এবং হারাম 2টাকে সে দেখতে পারবে। এমন আলো আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে।
4 নাম্বার, মুত্তাকি দুনিয়াতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং আখিরাতে সফল কাম হবে। সুবহানাল্লাহ। যে হেদায়েতের জন্য সবাই পাগল, সবাই নিজেকে হেদায়েতের দাবিদার, আমরা হেদায়েত প্রাপ্ত, আমরা হেদায়েত প্রাপ্ত। নবীজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 72 কাতার হবে, 73 কাতার হবে। এক হাদিস 72 কাতার হবে, 71টাই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে 73 কাতার হবে, 72টা জাহান্নামে চলে যাবে, একটা জান্নাতে যাবে। সেটা কোনটা? ওইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যারা তাকওয়া অবলম্বন করেছে। এখন প্রত্যেকেই তো হেদায়েতের দাবিদার, প্রত্যেকেই তো হেদায়েতের দাবিদার। এখন হেদায়েত কারা? অটোমেটিকলি হেদায়েত পেয়ে যাবে ওই ব্যক্তি যার ভিতরে কোরআনে বর্ণিত এই তাকওয়ার গুণগুলো থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে বর্ণিত এই তাকওয়ার গুণগুলো আছে নাকি? ধৈর্য ধারণ করি নাকি? বিপদে আমার সচ্ছলতা অসচ্ছলতার সময় আল্লাহর রাস্তায় খরচ করি নাকি? আমি সঠিকভাবে সালাত আদায় করি নাকি? আমার সম্পদের যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে দেই নাকি? আমি আমার নজরের হেফাজত করি নাকি? যাবতীয় সমস্ত কিছুগুলাকে দেখলেই বোঝা যাবে আমি কি তাকওয়া অবলম্বনকারী। যদি তাকওয়া অবলম্বনকারী হই, অটোমেটিকলি নিশ্চিত হয়ে যাব যে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর যদি তাকওয়া অবলম্বনকারী না হই, তাহলে নিজে নিজেই বুঝে নিতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে এখনো হেদায়েত প্রাপ্ত হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাকওয়া যারা অবলম্বন করেছে, এই গুণগুলো যারা অর্জন করেছে, এরা তাদের আপন রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, কঠিন হাসরের মাঠে এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সফল কাম বলে ঘোষিত হবে। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে আমার কিছু মুমিন বান্দারা সফল হয়েছে, এদের চেহারা তোমরা দেখবা নাকি? সফল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, তোমরা দাঁড়ায় যাও। ফেরেশতারা হাসরের মাঠে ঘুরে 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 সফল কাম মুমিনদেরকে দাঁড় করায় দিবে আর বলবে, তোমরা দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। দুনিয়াতে কষ্ট হয়েছে, তোমরা তাকওয়া ছাড়ো নাই। দুনিয়াতে তোমার অভাব ছিল, তাকওয়া ছাড়ো নাই। দুনিয়াতে তোমার রাগ ছিল, রাগ করো নাই। দুনিয়াতে তোমার হাজারো ধরনের বিপদ আপদ বালা মুসিবত এসেছে, ধৈর্য ছাড়ো নাই। এখন তুমি দাঁড়ায় যাও, তাকওয়া অবলম্বন করছো, দাঁড়ায় যাও। আল্লাহ দাঁড় করাইয়া গোটা হাসরবাসীর সামনে এদের চেহারা দেখাবে, সফল হবে এরা। এজন্য তাকওয়া অবলম্বন যদি করতে পারি, দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। 5 নাম্বার, আখিরাতে মুত্তাকিদের জন্য থাকবে চির নিয়ামত রাজির এক উদ্যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয়ই মুত্তাকিগণ বিভিন্ন বাগবাসিগান, নানা ধরনের প্রশ্রবণের মাঝে থাকবে, বাগ বাগিচার মধ্যে থাকবে। সূরাতুল ওয়াকিআটা খুলে দেখেন, সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ধরনের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এমন বর্ণনা দিয়েছেন, সময় স্বল্পতার কারণে বলা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যে উদ্যান এবং জান্নাত রেখেছেন, ঝর্ণার ব্যবস্থা রেখেছেন, জান্নাতের নাজ ও নিয়ামত রেখেছেন, এর বর্ণনা যখন পড়তে গেলে বোঝা যায়। এর বর্ণনা কোরআনুল কারীমে চর্মচক্ষু দ্বারা পড়ার পর যে অনুভূত হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসল চোখ দ্বারা দেখাবেন তখন কি অবস্থা হবে? আসল চোখ দ্বারা যখন দেখবে মুত্তাকিরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেমন জান্নাত, কেমন জান্নাত, কেমন প্রশ্রবণ তোমরা শুনো। দুনিয়ার কোন চর্মচক্ষু সেটাকে কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান তার বর্ণনা শুনে শেষ করতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় চিন্তা পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। মানুষের হৃদয়ের চিন্তার ক্ষমতা কিন্তু অনেক। আপনি এখানে বসে যদি এখন চিন্তা করেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনারা কেউ ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবেনি। মনে মনে চিন্তা করতেছেন আমি ভিভিআইপি, আর চোখ দুইটা বন্ধ করে চিন্তা করলেন, আপনাকে তো কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু জান্নাত এমন এক জিনিস
যার চিন্তা পর্যন্ত মানুষ করতে পারবে না। নবীজি বলছেন যে চিন্তা মানে চিন্তার ভিতরে একটা কল্পনা আঁকবেন, এটা সম্ভব না। কল্পনা আঁকতে পারবেন কিন্তু এটার বাস্তব নমুনা আসবে না। আপনার সামনে যদি বলা হয় যে বিমান বাহিনীর গেটটা এরকম, বালুঘাট বাজারটা এরকম, বারণটেকের রাস্তাটা এরকম, এটার একটা চিত্র আপনার দিলের ভিতরে আসবে, আসবে না? এরকম আপনি গেছেন এরপর একটা, কিন্তু জান্নাতের যতই বর্ণনা আপনাকে দেওয়া হোক না কেন, আপনি যে কল্পনাটাই করবেন বাস্তবে দেখবেন হায় রে, এটাতে আমি যা কল্পনা করছি এরতে 1000 গুণ বেশি। নবীজি বলছেন এই জন্য চিন্তা করে শেষ করতে পারবে না। ওই জান্নাত আল্লাহ রাখছেন কার জন্য? মুত্তাকিদের জন্য। বলেন কার জন্য? মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আল্লাহ ওই জান্নাত রেখেছেন। 6 নাম্বার, মুত্তাকিগণ আল্লাহ তাআলার বিশেষ সাহায্য লাভ করবে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলা হাসরের মাঠে বলছেন কোনো সাহায্যকারী থাকবে না, হাসরের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে? কোনো সাহায্যকারী হাসরের মাঠে থাকবে না। কেউ কারো ন্যূনতম সাহায্যে এগিয়ে আসবে না, কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবে না, কেউ কারো চেহারার দিকে তাকাবে না। সবাই যার যার অবস্থায় পেরেশান থাকবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পেরেশান থাকবেন। সবাই যার যার অবস্থায় ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক ওই দিন যারা আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করেছে এদেরকে আল্লাহ বিশেষ সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরা বাকারার 194 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছি। সঙ্গে বলছেন, কিসে বলছেন? সঙ্গে, সঙ্গে আছি আমি আল্লাহ। কথার কথা, আপনার উপরে দুনিয়ার কঠিন মামলা আসছে, এমপি সাহেব আইসা আপনারা বলছে চলো আমার গাড়িতে উঠো, চলো আমার সাথে। তা আপনার ওই মামলার ভয় কিছু হলেও দিল থেকে কাটা যাবে না? আর যদি মন্ত্রী ডাকে তো আরো কাইটা গেছে, প্রধানমন্ত্রী ডাকে আরো কাইটা গেছে, রাষ্ট্রপতি ডাকে এবার তো নাই। সে তো সর্বক্ষমতার অধিকারী, পারবে আমাকে মাফ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ময়দানে মাহশারে যেখানে কোনো এমপি মন্ত্রীর সুপারিশ চলবে না, চেয়ারম্যানের সুপারিশ চলবে না, কমিশনারের সুপারিশ চলবে না, কোন আম্বিয়ায়ে কেরামের সুপারিশ চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কঠিন ওই হাসরের মাঠে মুত্তাকিদের সাথে আমি আল্লাহ আছি। যারা আমার জন্য দুনিয়াতে তাকওয়া অবলম্বন করেছে, আমি যা যা নিষেধ করেছি তা থেকে নিজেকে বিরত রেখেছে, দিল চাইছে গুনাহ করতে, গুনাহ করে নাই, গুনাহ ছেড়ে দিয়েছে। রমজান মাস আসার আগে আগে সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। হারাম যত পথ ছিল ছেড়ে দিয়েছে। আগে মদ গাঁজা খাইতো, ছেড়ে দিয়েছে। মন চাইছে গুনাহ করছে, ওগুলা ছাড়াই দিছে। পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে আমার কাছে সারেন্ডার হয়ে গিয়েছে, আমি তার সাথে হয়ে গিয়েছি। হাসরের মাঠে ওই ব্যক্তির কোনো পেরেশানি থাকবে না, চেহারার মধ্যে পেরেশানির কোনো চাপ থাকবে না। আমি আল্লাহ নিজ গুণে দয়া করে মুহাব্বত করে আমার বান্দাকে আমি জান্নাতে পৌঁছায়া দিব। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমি তাকওয়া অবলম্বনকারীদের সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এখন এই তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি? এই তাকওয়া জিনিসটার পরিচয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কথার মধ্যে পাওয়া যায়। ইবনে কাসিরের মধ্যে, আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করেছেন, উবাই তাকওয়া কি জিনিস? কোরআনুল কারীমে আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেছে, এতবার তাকওয়ার কথা বলেছে, মুত্তাকিদের জন্য এত পুরস্কার, এত এত পুরস্কার, এগুলোর কথা আল্লাহ পাক বলেছেন। ওই তাকওয়াটা কি জিনিস? হযরত উবাই ইবনে কাব চিন্তায় পড়ে গেলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আমাকে জিজ্ঞাসা করছে, এটার জবাব সহিভাবে দেওয়া লাগবে। চিন্তায় পড়ে গেছে। অনেকক্ষণ পর হযরতে
উবাই ইবনে কাব বলতেছে, আমিরুল মুমিনিন শুনেন, আমা সালাকতা তরিকান যা শাউকিন, আপনি কি এমন কোন রাস্তা দিয়ে কখনো চলেছেন যেই রাস্তার মধ্যে কাটা ছিল? কাটা, গ্রাম দেশে যাদের বাড়ি, রাস্তার মধ্যে এক ধরনের গাছ হয়, ছোট ছোট কাটা কাটা ফলের মতো, ছোট কাটা কাটা ফল, এগুলোর ভিতরে দিয়ে গেলে লুঙ্গির মধ্যে, জামার মধ্যে এগুলো লেগে যায়। তখন মানুষ কি ওটার ভিতরে দিয়ে আরো জোরে হাঁটে নাকি একটু শরীর বাঁচায় হাঁটার চেষ্টা করে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাটা জাতীয় রাস্তার মধ্যে আপনি যখন হাঁটেন তখন কিভাবে হাঁটেন? কারণ আরবের পাহাড়গুলোর মধ্যে পাথরের ভিতর থেকে কাটা জাতীয় এক ধরনের গাছ গজায়, কাটা কাটা গাছ গজায়, পাহাড়ের পাথর থেকে ভিতর থেকে থেকে গজায়। এগুলোর মধ্যে কিভাবে হাঁটেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, যখন হাঁটি তখন আমি তো ওগুলা দিয়ে হাঁটি। কি করেন? যখন হাঁটি কাপড়টাকে খুব গোছায়া হাঁটি, চেষ্টা করি যাতে শরীরের মধ্যে কোনো কাটা না লাগে, রক্ত যাতে বের না হয়। ক্বালা ফাযালিকা তাকওয়া, ও আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে আপনি চলতে গেলে গুনাহ আপনাকে চতুর্দিক থেকে ধরার চেষ্টা করবে, চতুর্দিক থেকে গুনাহ আপনাকে আলিঙ্গন করার চেষ্টা করবে, চতুর্দিক থেকে বেগানা নারী আপনাকে পর্দা নষ্ট করার চেষ্টা করবে, চতুর্দিক থেকে নাজায়েজ কাজ আপনাকে আঁকড়ে ধরবে। আপনাকে কখনো মুত্তাকি হওয়ার জন্য তারা রাস্তা খুলে দিবে না, আপনার রাস্তা তারা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওই অবস্থায় কাটা জাতীয় রাস্তার মধ্যে যেমনি ভাবে আপনি চলেন তখন আপনি ওভাবেই চলবেন। চললেই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আপনি মুত্তাকি হইতে পারবেন। সুবহানাল্লাহ, এই হলো তাকওয়ার পরিচয়। মুত্তাকি হওয়ার জন্য খুব সহজ না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়াম ফরজ করেছেন যাতে বান্দা মুত্তাকি হইতে পারে, মুত্তাকি হইতে পারে। তার মানে রমজান আসার আগে আগে সব গোছায় ফেলেন, সব গোছান, আস্তে আস্তে গোছান। রমজান শুধু আপনার জন্য, রমজান শুধু আমার জন্য, আমার জীবনকে পরিবর্তন করার জন্য রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেন। এটাকে আমি অযথা অনর্থক অন্য কোথাও ব্যয় করব না। মার্কেটে কম যাবই না। ঈদের কেনাকাটা রমজানের আগে সারবেন, ঈদের কেনাকাটা রমজানের আগে সারবেন। রমজান মাসে বাজারে যত কম যাওয়া লাগে এই বিষয়ে যাবতীয় সমস্ত বাজারঘাট আগে সারবেন, সমস্ত কিছু এগুলো আগে আগে সারবেন। বাজারে যাতে কম যাওয়া লাগে, গুনাহের রাস্তায় যাতে কম হাঁটা লাগে, এই বিষয়গুলো চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত এগুলোর প্রতি অভ্যস্ত হব, এটা তো অবশ্যই আছে। পাশাপাশি এবার আমার দিল থেকে একটা নিয়ত এসেছে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা সিনেমিনি খেলা শুরু করছে। আল্লাহ রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা কি করতেছে? সিনেমিনি খেলে। জিল্লি নবী, মুহাদ্দিস, বিভিন্ন নামে গোলাম আহমদ কাদিয়ানীর মতো বাটপারকে এরা মুসলমানদের নবী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়। এই জন্য খতমে নবুয়তকে হেফাজতের জন্য, আল্লাহর নবীর প্রতি আমার আপনার ভালোবাসা প্রেমকে আরো বাড়ানোর জন্য নবীর সিরাতকে বেশি পড়ার কোনো বিকল্প নাই। আল্লাহর নবীর সিরাত এবং জীবনের সাথে আমাদের বেশি সম্পর্ক বাড়াইতে হবে। এই জন্য সিরাতের বড় বড় অনেক কিতাব আছে, সবগুলো কিতাব আমাদের পক্ষে হল করা সম্ভব না। রমজান উপলক্ষে রমজানের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে, পহেলা রমজান থেকে শুরু করে 25শে রমজান পর্যন্ত এই মসজিদে সাধারণ সমস্ত মুসল্লিদের জন্য একটা প্রতিযোগিতা সারা হচ্ছে। প্রতিযোগিতা সেটা হলো প্রশ্নোত্তরে সিরাত। মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহু তাআলার লিখিত কিতাব। মুফতি শফি হলো মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমের আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলা। ওনার এই কিতাব প্রশ্নোত্তরে আমরা মাদ্রাসার তালিবুল ইলম যারা আছি সবাই এই কিতাবের সাথে পরিচিত, আমরা এটা পড়ছি। এটা মাদ্রাসার দরসে নিজামির অন্তর্ভুক্ত, মাদ্রাসাতে এটা পড়ানো হয়, দরসে নিজামির অন্তর্ভুক্ত এটা। এবং এটা বেফাকুল মাদারিসুল আরাবিয়াতে পরীক্ষাও হয়, 100 মার্কের পরীক্ষা।
এই কিতাবটাও মনে হয় পুরাটা আমাদের পক্ষে সম্ভব হবে না পড়া, যতটুকু সম্ভব হয় এই কিতাব রমজানের শুরু থেকে নিয়ে 24 রোজা পর্যন্ত আমরা এটা পড়ব, সময় করে পড়ব। পড়ে কিছু চ্যাপ্টার আমি এখান থেকে নির্ধারণ করে দিব, এটা পড়বেন। এরপরে 25 রোজার দিন এটার উপরে প্রতিযোগিতা হবে। যারা অংশগ্রহণ করবেন, প্রতিযোগিতা দিবেন, তাদের সবার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। নবীজির সিরাতের উপরে অন্য বই আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি আশা করব আমার সবাই এই প্রতিযোগিতাটা আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝবো যে রমজান মাস আপনারা কিছুটা কাজে লাগাইছেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআন তো পড়বই, এটার বিকল্প নাই। রমজান কোরআনের মাস, কিন্তু এর সাথে সাথে যেহেতু নবীজির খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা ছিনিমিনি খেলে, এখন আমার আপনার জন্য নবী প্রেম দিলের ভিতরে বৃদ্ধি করার দরকার আছে না নাই? এই জন্য নবীজির সিরাত আমরা বেশি বেশি পড়ব। এই কিতাবটা যারা যারা পড়তে আগ্রহী এবং রমজান মাসে প্রতিযোগিতা দিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে নামগুলো তালিকাভুক্ত করবেন। এরপরে একসাথে আমি সবার জন্য কিতাব নিয়ে আসব, সবাইকে কিতাব দিয়ে দিব। কিতাব সবাই পড়বেন। পড়ার পর ইনশাআল্লাহ এটার উপরে ভিত্তি করে যাতে সবার আগ্রহ হয়, সিরাতের প্রতি আমাদের একটা মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়, এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।